পেছনে ফিরে তাকানোর সময় নেই, এবার সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সবাইকে মিলে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। টোকিও শহরের এক গ্রীষ্মের সকালে এমনই প্রত্যয় ব্যক্ত করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে অনুষ্ঠিত মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সেমিনারে বাংলাদেশ জাপান বন্ধুত্বের নতুন দিগন্ত উন্মোচনের স্বপ্ন দেখানো হলো। অনুষ্ঠানে দুই দেশের মধ্যে মানব সম্পদ উন্নয়নের উপর দুইটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী 5 বছরে 1 লাখ কর্মী জাপানে কাজের সুযোগ পাবে। ডক্টর ইউনূস বলেন, সংকটময় সময়গুলো আমরা পেরিয়ে এসেছি, আর কোনো পুনরাবৃত্তি নয়। আমরা সামনে এগিয়ে যাব, জাপানের সাথে নতুন পথ চলা শুরু করব। শুধু জনবল নয়, এই সম্পর্কের মাধ্যমে বাংলাদেশের মানুষের দক্ষতা, সম্ভাবনা আর নতুন বাংলাদেশের স্বপ্ন গড়ে তোলার সুযোগ তৈরি হবে। এই সমঝোতা বাংলাদেশের শ্রমবাজারের জন্য এক নতুন দিগন্ত। যারা কর্মসংস্থানের অভাবে প্রবাসে যেতে চায় তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। একই সাথে জাপান বাংলাদেশের দক্ষ জনশক্তিকে সাদরে গ্রহণ করতে প্রস্তুত। জাপানের উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞতা আর বাংলাদেশের উদ্যমী মেধাবী তরুণেরা মিলে গড়ে তুলবে নতুন এক অধ্যায়। অনুষ্ঠানে অংশ নেওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে শুধু শ্রমশক্তি নয়, দক্ষতা বিনিময়ের নতুন দ্বার খুলে যাবে। বাংলাদেশি কর্মীরা পাবে উন্নত প্রশিক্ষণ ও বিশ্বমানের কর্মসংস্থানের সুযোগ, যা দেশের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। টোকিওর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, জাপানি উদ্যোক্তা এবং বিশিষ্টজনেরা অংশ নেন। আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রতিটি সংকট জয় করার গল্প, আর সেই গল্পের নতুন অধ্যায় লেখা হবে জাপানের সহায়তায়। একটি নতুন বাংলাদেশ গড়তে হবে, যেখানে মেধা, দক্ষতা আর সাহস একই সাথে এগিয়ে যাবে। ডক্টর ইউনূসের এই আহ্বান শুধু বক্তৃতা নয়, এটি বাংলাদেশের প্রতিটি তরুণের জন্য এক নতুন দিক নির্দেশনা। জয়া হাসান, এনপিবি নিউজ।